পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে উঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হইছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সিজদায় যাবে। সিজদায় গিয়ে আবার তুমি সিজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহানাল্লাহিল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন। সিজদায় গিয়েছো, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান। তুমি সিজদায় গিয়ে একেবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সিজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সিজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহান রাব্বিয়াল আ'লা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে। এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। ওঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে রুকু দিলা, সিজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সিজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সিজদায় যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকুতে গিয়ে সিজদায় গিয়ে, সিজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার, অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয় নাই। আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সিজদা তাসবিহগুলা, দোয়াগুলা, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেফট রাইটটা করে যেতে পারতো, মনে হয় ভালো হইতো। এরকম একটা হাবভাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে তো দেখলে বোঝা যায়, মনে করেন উনি রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো, মনে করে চেষ্টা করেন তো, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন? রুকুতে যাওয়ার পরে। তাহলে তো সব ফেরেশতা, তো সব আল্লাহওয়ালা, আফার ক্লাসের ইমানদার সব, মাশাআল্লাহ। তাহলে তো সব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে। ভাই আমি বলি, এবার শুনেন, রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম শুরুটা কোত্থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই, আধা আধি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলে কিনা দেখেন, তৃতীয়বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সাহাবীকে শিখাইছেন, আসেন এবার সেটার সাথে মিলাই। সেটার হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহু আকবার। বিশেষ করে রমজান মাসে তারাবিতে দেখেন হাফেজ সাহেবরা পড়ে, আছে না নাই? শুধু হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নাই, গায়ে হাফেজ সাহেবরাও একই দেখা যায়। উনি হয়তো 30 পারার হাফেজ, আপনি ইখলাসের হাফেজ, সূরা ইখলাসের কুল হুয়াল্লাহর হাফেজ। তো উনি যেরকম 4G গতিতে নামাজ পড়ে, আপনার সূরা ইখলাসও খবর নিয়ে দেখেন বেশিরভাগ 4G গতিতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহু আকবার না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বলার পর একটু দম নিবেন, একটু দম নিবেন, অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন।
এরপরে আমি এখন দাঁড়িয়ে এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছি, এখন আমি নতজানু হয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব। আস্তে আস্তে রুকুতে চলে গেছেন, হাঁটু ধরে ফেলেছেন, পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে, পজিশনে চলে গেছেন। এবার একটু দম নিয়ে শুরু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলা শেষ, একটু দম নেবেন। এরপরে এবার বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন। উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ। আমাদের এসব টাইম নেই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে 4G না 5G না কত জি গতিতে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। সব জায়গায় গতি ভালো। যার নামাজে যত বেশি সময় নেয়, আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা, যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয়। আমি খেয়াল করি, আমি প্রায় সময় বলি, আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত, আলেম ওলামা না, ওনাদের নামাজ দেখলে, এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত কিতাবপত্রে পড়েছি, মানুষকে পড়াইছি, শিখাইছি, বলছি, কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায়। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষও আমি দেখেছি। এটা একদিন 2 দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সিটিং দুনিয়ার ঝামেলা আছে, সব চলে যাক, নামাজে দাঁড়াইছি, নামাজ শেষ করার কোনো কাহিনী নাই, সবকিছুর আগে ধীরস্থিরতার সাথে নামাজ। ভাইরা আমার, এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে। যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মুত্তাকি, যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকি। এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানোওয়ালা পাই কিনা। যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে, আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। আমি একটু তাড়াহুড়া প্রকৃতির মানুষ, এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি, ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে, আমি পারি না, আমার একটা রোগ, তাড়াহুড়া করে কথা বলি। কিন্তু ভাইরা, আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে, যে 2 রাকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন, কোরআন বা সূরাগুলো এত সহিও না, মাগার মাশাআল্লাহ 2 রাকাত নামাজ আমরা একসাথে শুরু করছি, 10 জন 20 জন 30 জন মুসল্লি মসজিদে আছে, সুন্নত পড়তেছি,